করেই শুনবেন আমাদের স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি তাসলিমা আক্তার আখি। মায়ের গর্ভে থাকা শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ করাকে অসাংবিধানিক ও নারীর প্রতি চরম বৈষম্য উল্লেখ করে ঐতিহাসিক রায় দিয়েছেন হাইকোর্ট। আজ বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের দেওয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়েছে। এর আগে 2024 সালের 25 ফেব্রুয়ারি আদালত এই সংক্ষিপ্ত রায় ঘোষণা করেছিলেন। রায়ে আদালত পর্যবেক্ষণে বলেছেন, অনাগত শিশুর লিঙ্গ নির্ধারণ ও তা প্রকাশ করা শুধু অনৈতিক চর্চাই নয়, এটি কন্যা শিশু হত্যার প্রবণতা বাড়িয়ে সামাজিক ভারসাম্য নষ্ট করে। এটি শিশুর মর্যাদা, সমতা এবং নারীর জীবনের অধিকারের বিরুদ্ধে যায় এবং আন্তর্জাতিক মানবাধিকার বাধ্যবাধকতারও চরম লঙ্ঘন। এর আগে 2020 সালের 26 জানুয়ারি গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ বন্ধের দাবিতে জনস্বার্থে এই রিট আবেদনটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান। আদালতে অ্যাডভোকেট ইশরাত হাসান নিজেই রিটের পক্ষে শুনানি করেন। তাকে সহযোগিতা করেন তানজিলা রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত। সিলেটের বিশ্বনাথে বাসিয়া নদী পুনর্খনন কাজের পাশাপাশি নদীর সীমানা নির্ধারণ করে অবৈধ দখলমুক্ত করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। আজ সকালে বিশ্বনাথ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সংযুক্ত আরব আমিরাতের সহায়তায় রামপাশা ইউনিয়নের বৃহত্তর আমতলী এলাকায় 2 শতাধিক গরিব, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। এ সময় উপদেষ্টা বলেন, প্রধানমন্ত্রী পরিবেশের বিষয়ে কঠোর অবস্থানে রয়েছেন। বাসিয়া নদীর অবৈধ দখলমুক্ত করা হবে এবং নদীর সীমানা নির্ধারণের বিষয়টি চলমান। পুনর্খনন প্রকল্পের আওতায় রয়েছে। পানি কমে গেলে দ্রুত এ কাজ শুরু হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকার সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের বিদেশি সহায়তা অফিসের পরিচালক রাশেদ আল মাইল আল জাবি, বাংলাদেশ এডুকেশন অ্যান্ড টেকনোলজি সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ এনামুল হক খন্দকার। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। সিলেট সহ উত্তর পূর্বাঞ্চলের হাওর এলাকায় বন্যা পরিস্থিতির ধীরে ধীরে উন্নতির আভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তাদের সর্বশেষ তথ্য অনুযায়ী উত্তর পূর্বাঞ্চলের 5টি নদীর 5টি পয়েন্ট এখনও প্রাক মৌসুমী বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মধ্যে সুনামগঞ্জের নীলজোর নদী জগন্নাথপুর পয়েন্টে বিপদসীমার 50 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে গত 24 ঘন্টায় সুরমা কুশিয়ারার পানি হ্রাস পেয়েছে। মৌলভীবাজারের জুড়ি উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা আজ সকালে উপজেলা পরিষদে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ। এ সময় প্রধান অতিথি বন্যাসহ প্রাকৃতিক বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি গ্রহণ এবং সকল অধিদপ্তরের সমন্বয়ে সমন্বিত কার্যক্রম জোরদারের উপর গুরুত্ব আরোপ করেন। এতে জনপ্রতিনিধি, উপজেলা বিএনপি নেতৃবৃন্দ, প্রশাসন সহ উপজেলা পর্যায়ে সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন। সিলেটের জৈন্তাপুর উপজেলার ডিবির হাওরের লাল শাপলা বিলকে ঘিরে পর্যটন সুবিধা বাড়াতে নানা উন্নয়ন উদ্যোগ নেওয়া হয়েছে। বিলের চারপাশে ওয়াকওয়ে নির্মাণের পাশাপাশি পর্যটকদের জন্য ছোট ছোট কটেজ ও বিশ্রামাগার তৈরির পরিকল্পনার কথা জানিয়েছেন শ্রম, কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। যুক্তরাষ্ট্র সফরকালে নিউ ইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময়ের সভায় তিনি এসব তথ্য জানান। সিলেটের গোয়ালঘাট উপজেলার জাফলং গুচ্ছগ্রাম বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতে আধুনিক ওয়াশ ব্লক নির্মাণ কাজ আজ শুরু হয়েছে। এতে ব্যয় হচ্ছে প্রায় 9 লাখ টাকা। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এতে আর্থিক সহায়তা করছে। এদিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় সরকারি এতিম বালিকা শিশু পরিবারের ট্রেনিং সেন্টার ও আবাসিক ভবনের নির্মাণ প্রকল্পের কাজ এগিয়ে চলছে। এতে ব্যয় হচ্ছে প্রায় 14 কোটি 10 লাখ টাকা। প্রকল্পের আওতায় 4তলা ট্রেনিং সেন্টার ও 5তলা আবাসিক ভবন, প্রায় 1.5 কিলোমিটার বাউন্ডারি দেয়াল, 3টি গেট, লিফট সহ আনুষঙ্গিক কাজ অন্তর্ভুক্ত রয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে 100 শিশুর আবাসিক সমস্যার সমাধান, সেলাই, হস্তশিল্প, বিউটি পার্লার, কম্পিউটার সহ উপযোগী প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী হিসেবে গড়ে তোলা সম্ভব হবে। আগামী বছরের জুন মাসের মধ্যে প্রকল্পটি শেষ হবে বলে আশা করা যাচ্ছে।
সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আর্থিক সহযোগিতায় নৌবাহিনী খুলনা সিপিআর ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান প্রকল্পটি বাস্তবায়িত করছে। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় সুবিধা বঞ্চিত শিশুদের প্রাক-প্রাথমিক শিক্ষা ও সার্বিক বিকাশ নিশ্চিত করতে 6টি শিশু বিকাশ কেন্দ্র বা লার্নিং রুটস চালু করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। এতে উপজেলার জয়নগর, বীরনগর, মধ্য তাহিরপুর, লক্ষ্মীপুর, চিকসা ও ধুতমা গ্রামে পরিচালিত কেন্দ্রগুলোতে বর্তমানে 4 থেকে 5 বছর বয়সী 138 জন শিশু নিয়মিত অংশ নিচ্ছে। এর মধ্যে 63 জন ছেলে ও 75 জন মেয়ে শিশু রয়েছে। এছাড়া 3 জন প্রতিবন্ধী শিশুকেও এই কার্যক্রমের আওতায় আনা হয়েছে। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 10 এবং সূর্য অস্ত যাবে 6টা 27। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টায়।